আসসালামু আলাইকুম। চিংড়ি মাছ খেয়ে ভালো পায় না খুব খাসাই, আর সেটা যদি ওই সমুদ্রের চিংড়ি। আজকে আমি কোনো রকমের চিংড়ির স্বাদ না নষ্ট করিয়া অনেক কম ইনগ্রেডিয়েন্ট দিয়া, অনেক কম মশলা দিয়া একটা চিংড়ির দু পেঁয়াজা রেসিপি বানাইয়া দেখাইমু আপনারা। যদি আপনারা আমার এই রেসিপিটা দেখতে চান তাহলে ফাটমামি কুকিং চ্যানেলটা ভিজিট করবা। ফেসবুক পেজ ফাটমামি অ্যান্ড বাংলাদেশ কিচেন এবং ইউটিউবও ফাটমামি বাংলাদেশ কিচেন। কোনো ধরনের বাটাবাটি মশলা ছাড়া, কোনো ধরনের গরম মশলা ইউজ না করিয়াও কিলা চিংড়ি মাছের দু পেঁয়াজাটা বানানি যায়। আজকে আমি আপনার লগে এই রেসিপিটা শেয়ার করব। প্রথমে আমি দিলাইমু সামান্য হলুদ পাউডার স্প্রিঙ্কল করিয়া, এন্ড দেন দিলাইমু কাশ্মীরি লাল মরিচের পাউডার। তারপরে দিলাইমু লবণ, পরিমাণ মতো লবণ, আর সুন্দর করিয়া এটা মাখাইলিম। এখন আমি একটা পাত্র বসাই দিলাম, আর সাথে আমি দিলাইমু সরিষার তেল। চিংড়ি মাছের স্বাদ কিন্তু দ্বিগুণ করিলা যদি সরিষার তেল ইউজ করই। তেলটা গরম হয়ে আসছে, এখন আমি একটা একটা করিয়া কিংপ্রন গুলা দিলাইমু বা চিংড়ি মাছ, আর অনলি আমি 40 সেকেন্ড ফ্রাই করবো। একটু নাড়াচাড়া করিয়া দিলাইমু যেলা দয় পাশ সুন্দর করে হয়ে যায়। মনে রাখবা চিংড়ি মাছটারে আপনারা বেশি ওভার হিট দেন না, যেন না হয় রবার এলাকান হয়ে যাব, খাইতে পারতা নাই, মানে চিংড়ির স্বাদ নষ্ট হয়ে যাব। এই যে চিংড়ির গাটাকে একটু পানি বাড়িয়ে গেছে, এবারে চিংড়ি মাছগুলো আমি নামাই দিব। অনলি 40 সেকেন্ড, 40 সেকেন্ডের বেশি কুক করা যাইতো নাই। অরিজিনাল চিংড়ির স্বাদটারে অটুট রাখিয়া খিলা খান চিংড়ির দু পেঁয়াজা বানাই, এটা আজকে আমি বানাইয়া দেখাইলে। আমি সেকেন্ড ব্যাচগুলো দিলাইলাম। দিক দিয়ে চিংড়ি মাছ লাগিয়ে আমি বেরেস্তা রেডি করি, আর পেঁয়াজ বেরেস্তাগুলো দেখি আর যাতে না জ্বলে, এই জন্য খেয়াল রাখা লাগবো। অলমোস্ট আমার পেঁয়াজ বেরেস্তাগুলো রেডি হয়ে যায়, আর একটু সময় ফ্রাই হইব। সেকেন্ড ব্যাচগুলো হয়ে গেছে, নামাইলি। আর
পেঁয়াজ বেরেস্তাগুলো রেডি হয়ে গেছে, এখন আমি নামাই নিব। তেলটা জয় জয় নামাইতে হইব। এবারে কিন্তু আমি মূল রান্নাতে যাইঙ্গি। আমি সেম কড়াইটা ইউজ করি আর যেটার মধ্যে আমি কিং প্রনটারে ফ্রাই করছিলাম। দিলেই আর একটু সরিষার তেল, জাস্ট 1 টেবিল স্পুন। এখন দিলাইমু 3টা পেঁয়াজ কাটিয়ে রাখছিলাম। পেঁয়াজটাকে কিন্তু আমি লাল করে বাছতাম না, একটু সফট হওয়া পর্যন্ত ভাজিনি। পেঁয়াজটা যখন একটু সফট হয়ে আইছে তখন আমি দিলাইমু 1 টিস্পুন আদা পেস্ট, 2 টিস্পুন রসুন পেস্ট, দিলাইমু স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা আপনারা দেখিয়ে দিবা, একটু কম বেশি হইতে পারে, আপনারা ইনগ্রেডিয়েন্ট অনুযায়ী দিবা। আমি এখানে 1 কেজি চিংড়ি মাছ নিচ্ছি, সার হিসাবে আমি দিচ্ছি। অপেক্ষা করবো আদা আর রসুনের খাঁচা খাঁচা বাচ্চা যাওয়ার আগে পর্যন্ত ফ্রাই করবো। এখন আমি দিলাম 1/2 টিস্পুন হলুদের পাউডার আর 1/2 টিস্পুন কাশ্মীরি লাল মরিচের পাউডার। কাশ্মীরি লাল মরিচের পাউডারটা অনেক বেশি ঝাল, এই জন্য আপনারা যদি লাল মরিচ ইউজ করতে চান, নর্মাল লাল মরিচ, তাহলে ইউজ করতে পারবা। এই অবস্থায় আমি মশলাটারে বালা করি ফ্রাই করবো, তার কাঁচা কাঁচা গন্ধটা যাইবার আগ পর্যন্ত। মশলাটা কিন্তু এই পর্যায়ে খুব ভালো করে সফট হয়ে গেছে, আর যে খাসা খাসা গন্ধটা আছে ওটাও গেছে কি। এখন আমি একটা স্পেশাল মশলা বানাই আপনারা দেখাইব, যে মশলাটা এখানে অ্যাড করলে তার ফ্লেভারটা 10 গুণ বাড়ি যাব। আমি এই মশলাটা বানানোর লাগি এই যে বানাইয়া রাখলাম বেরেস্তা, এই বেরেস্তাটা দিলেইমু। আর আমি ইউজ করি আর গ্রিক স্টাইল 0 ফ্যাট ইয়োগার্ট, আর আমি ইউজ করি আর গ্রিক ইয়োগার্ট 0 ফ্যাট। আপনারা চাইলে আপনারা রাতের কাছে যে ইয়োগার্টটা থাকবো ওটা ইউজ করতে পারবা। আমি 2 টেবিল চামচ ইয়োগার্ট দিলাইলাম। আপনারা চাইলে পানি ইউজ করতে পারবা। এবারে আমি যে মিশ্রণটা বানাইয়া রাখছিলাম, আমি সবগুলা পেস্ট আমি এখানে দিলাইলাম। আপনারা চাইলে এই মিশ্রণটারে কিন্তু আগে বানাইয়া রাখতে পারেন, আর বানাইনির পরে কিন্তু এটারে আর গুনতে পারতে নাই। এটাই এক লগে এই যে পেঁয়াজের লগে এই পেস্টটারে বালা করে কিন্তু গুনি লিবা। মশলাটা কিন্তু খুব
খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এই অবস্থায় আমি দিলাম পানি। অনেক বেশি পানি দেওয়া যাইতো না, কারণ চিংড়ি মাছের মাঝে চিংড়ি মাছও বেশি পানি থাকে না। আর আমি যেটা বানাই আর চিংড়ির দু পেঁয়াজা, এটার মাঝে কিন্তু যত মাখু মাখু থাকবো অত সুন্দর। আপনারা হয়তো খেয়াল করছেন এটার মাঝে আমি কোনো জিরা ধনিয়া পাউডার ইউজ করছি না। এতে করিয়া আমি যে মশলাগুলো দিছি এই মশলাগুলোর দ্বারা কিন্তু চিংড়ির যে আসল ফ্লেভার যেটা, এই ফ্লেভারটা কিন্তু যাইতো না। আর অরিজিনাল অথেন্টিক ফ্লেভার পাইবা। চিংড়ির অথেন্টিক ফ্লেভার নষ্ট না করিয়া কিভাবে চিংড়ি রান্না করা যায়, চিংড়ির দু পেঁয়াজা বানানো যায়, আজকে আমি সেটা আপনারা করিয়া দেখাইলাম। যত সুন্দর করে গ্রেভিটারে বুনা হইব তত সুন্দর কিন্তু একটা ফ্লেভার আইব। গ্রেভিটারে যত সুন্দর করে বুনবা ফ্লেভারটা কিন্তু তত নাইস হইব। এই মুহূর্তে দেখো গ্রেভিটা কিন্তু টকবক করিয়ে ফুটি গেছে। এখন আমি দিলাম চিংড়ি। চিংড়ি দেওয়ার পরে কিন্তু বেশি সময় রাখা যাইতো না, অনলি 3 থেকে 5 মিনিট সময় নিয়ে চিংড়িটারে আমি বাজিমু, বুনা করবো। এত করে তার চিংড়ির যে স্বাদ গন্ধ অটুট থাকবো। আপনারা যদি মনে করেন গ্রেভিটা একটু বেশি থিক, এই পর্যায়ে আপনারা একটু সামান্য হাফ কাপের মতো পানি আপনারা ইউজ করতে পারবা। তাও অবশ্যই গরম পানি দিবা। আমি আর একটু গরম পানি এর করিয়া দ্যাটস ইট। এখন দেখাইয়া কি লইছে। 1 মিনিট পরে 2 মিনিট পরে আমি এটারে তুলিয়া আর সবুজ গ্রিন চিলি দিলাম। আরো 3 মিনিট আমি বাজি ফ্রাই জাল দিব। আমার চিংড়ি মাছের দু পেঁয়াজাটা অলমোস্ট শেষ পর্যায়ে আইছে। আমি কাঁচামরিচ দেওয়ার পরে 2 মিনিট আমি জালও রাখছিলাম। এই মুহূর্তে কাঁচামরিচের সুন্দর একটা গ্রান বার হইছে। আর মাছের যে ঝোল যেটা খুব সুন্দর হইয়া মাখু মাখু একটা থিকনেস আইছে। এখন আমি একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্ট অ্যাড করবো, যেটা হলো গিয়া আমার আতর একটা বানাই মশলা, যেটা একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট দেখাই আপনারা। জাস্ট উপরে স্প্রিঙ্কল করিয়া উপরে দিলাম সামান্য, একবারে কম, হাফ টিস্পুন থেকেও কম দিছি দিয়া। এখন আমি দমও রাখি দিব। চুলার হিটটা একবারে লো করিয়া আর আমি দমও রাখি দিব 5 মিনিট। এইবার আমি দেখাই আর আপনারা। এই অবস্থায় আমি অ্যাড করবো সামান্য ডুলা বাখরের পাতা। জানি না আপনারা চিনেন নি না ডুলা বাখর, বাংলাদেশে যারা থাকে তারা চিনে। এটা কিন্তু ধনিয়া পাতা নাই। স্প্রিঙ্কল করে দিয়া দমও রাখি দিলাম। এই মুহূর্তে খুব সুন্দর একটা গ্রান বার হয়েছে।
মানে খুব সুন্দর একটা স্মেল বার হইছে। আর আমরা রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পরিবেশন করিয়া দেখাইমু আপনারা রে কি লইছে। বিসমিল্লাহ। এই যে আমি পরিবেশন করে দেখাই দিলাম। এই ধরনের একটা রেসিপি যদি থাকে তাহলে আর কিছু লাগেনি করতেছেন। এই যে আমি সার্ভ করে দেখাই দিলাম। যদি গড় বইয়া আপনারা অথেন্টিক চিংড়ি মাছের দু পেঁয়াজাটা খাইতে চান তাহলে অবশ্যই আমার ফাতমামি কুকিং চ্যানেলটারে ভিজিট করবা। আর লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করিয়া লগে থাকবা। আরেকটা অনুরোধ আপনার কাছে, খানি ওয়েস্ট করবা না, বিকজ বিশ্বের অনেক জায়গাত অনেক মানুষ আছে উপাস মরের, আনা খাইয়ে মরের, খানি ফান না। সো ডোন্ট ওয়েস্ট দ্য ফুড। সেই পর্যন্ত ভালো থাকুক। আল্লাহ হাফিজ।